এখনো পর্যন্ত বিএনপি এটিকে মহামারী ঘোষণা করেনি। বিএনপি বলতে বিএনপি সরকার জরুরি অবস্থা ঘোষণা করেনি। এই কারণে আরও আমার মনে হয় হামের যে স্প্রেড এটা আরো আরো কয়েক গুণ হচ্ছে। না, আপনার কি মনে হয় যে এখন যদি কোনো উদ্যোগ গ্রহণ করতো এটাকে আরো কমিয়ে আনতে পারতো সরকার? অবশ্যই। সেটা কিভাবে? মহামারী ঘোষণা করতে হবে, জরুরি অবস্থা ঘোষণা করতে হবে। তখন কি হবে, সংশ্লিষ্ট যে রাষ্ট্রগুলো আছে ইউনিসেফ থেকে শুরু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি ভিত্তিতে কী কী পদক্ষেপ নেওয়া যায় সেসব জায়গায় তারা হেল্প করতো। সেই জায়গাটি কেন করা হচ্ছে না? হ্যাঁ, মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা কাজ করে যে, বা সরকার সংশ্লিষ্ট সরকারগুলোর মধ্যেও একটা ভ্রান্ত ধারণা কাজ করে যে মহামারী ঘোষণা করলে বা জরুরি অবস্থা ঘোষণা করলে বোধহয় সেটা সরকারের ফেলুয়ার বিষয়টি সামনে চলে আসে। ইমেজ সংকট তৈরি করে কিনা, ইমেজ সংকট এটা সরকার মনে করে। কথা সেটি নয়, এখানে তো স্পষ্ট দেখুন, ইউনিসেফ বলছি, ইউনিসেফ সতর্ক করে দিয়েছিল ডক্টর ইউনূস সরকারকে যে প্রক্রিয়ায় তারা ওপি অপারেশন প্ল্যান ওটি বাদ দিয়ে, মানে এর আগে যেই প্ল্যানের আওতায় টিকাদান কর্মসূচিগুলো হতো, টিকা সংগ্রহ করা হতো, আন্তর্জাতিক যে সংস্থা গ্যাভি এবং ইউনিসেফ সহ বিভিন্ন সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর মাধ্যমে, সেটি থেকে সরে এলো। তারা ওপেন টেন্ডার দিয়ে দিল টিকা সংগ্রহ করার জন্য। ইউনিসেফ সতর্ক করে দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত 23শে এপ্রিল যে প্রতিবেদন দিয়েছে সেই প্রতিবেদনেও স্পষ্টভাবে ডক্টর ইউনূস সরকারকে দায়ী করা হয়েছে। তাহলে এখানে কেন বিএনপিকে দায় নিতে হবে আমি বুঝতে পারছি না। তার মানে কি ডক্টর ইউনূস, এখন অনেকে বলেন দেখুন যে এখনও ডক্টর ইউনূস কলকাঠি নাড়ছেন, এখনও ডক্টর ইউনূস ক্ষমতায় রয়েছেন। ক্ষমতায় আসলে বিএনপি নয়, ক্ষমতা রয়েছে ডক্টর ইউনূস। ডিপ স্টেটের খেলা চলছে। নইলে এই যে সার্জিস আলমের মতন মানুষেরা কিভাবে এই কথাগুলো বলেন? এরা কি রাজনীতি করেন? এরা রাজনীতি করতে আসছে নাকি ডিপ স্টেটের হয়ে এখনো খেলা করছে? কেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলছে না? কেন এই যে হামের যে আপনি বলছেন যে 450 শিশু মারা গেছে হামে আক্রান্ত হয়ে, এটা কার হিসাব? সরকারি হিসাব। খুব স্বাভাবিক, সরকারি হিসাবে সব ধরনের পরিসংখ্যান আসে না। এবং এখানে তো বিশেষজ্ঞরা বলছেন সংখ্যার চেয়ে বেশি হতে পারে, অনেক হতে পারে না, অবভিয়াসলি বেশি। বাসাতে যে শিশুটি মারা যাচ্ছে বা যে মানুষটি মৃত্যুবরণ করছে তার হিসাবটা কি সরকারি তার হিসাবে পড়ছে? নিশ্চয়ই না। এগুলো কিভাবে কাউন্ট করা হচ্ছে? হাসপাতালে যেগুলো মারা যাচ্ছে, যারা মারা যাচ্ছেন তাদের সংখ্যাটা এখানে আসছে। আমার আল্লাহ না করুক আমার পরিবারে কেউ যদি হামে আক্রান্ত হয়ে মারা যায়, আমি কি বলে আসব সরকারি অধিদপ্তরকে যে আমার পরিবারে একজন মারা গেছে? সেটা কেউ করেও না। অর্থাৎ বিশেষজ্ঞরা বলছেন যে এই মৃত্যুর হার এই পর্যন্ত এর প্রায় 3 গুণ, 1200 থেকে 1400। আপনি এখানে বলছিলেন যে এখনো ডিপ স্টেটের কোনো বিষয় আছে কি না। এখানে একটি বিষয় আছে, কবি ও চিন্তক ফরহাদ মজহার উনি বলেছেন যে যুক্তরাষ্ট্র এখানে রেজিম চেঞ্জ করেছে, তারা এখন ক্ষমতায় রয়েছে, ক্ষমতা আমাদের হাতে নেই। এই যে বক্তব্য আসলে সামনে অনেক বড় বিপদ রয়েছে, না আসলে কি ইঙ্গিত করছেন তিনি? ইঙ্গিত না, এখন তো আমাদেরকে স্পষ্ট করে বলতে হবে। দেখুন, স্পষ্ট করে কথা বলেছে আওয়ামী লীগের সময় বিএনপি জামাতে দালাল বানিয়ে দিয়েছে। ইউনূসের সময় কথা বলার চেষ্টা করেছি, কারাগারে নিয়ে গেছে, 3 মাস রেখেছে। এখন আবার স্পষ্ট করে কথা বলতে গেলেই বলা হবে, খুব শীঘ্রই হয়তো বলা হবে যে, বলা হবে না, বলা অলরেডি শুরু হয়ে গেছে, ফ্যাসিবাদের দোসর। বিষয় হচ্ছে ভাই, আমাদের কাছে সবার আগে দেশ। কিছু মানুষকে তো সত্যটা উচ্চারণ করতে হবে। আপনি মার্কিন চুক্তির কথা বলছিলেন, কেন সেই জায়গা থেকে বিএনপি সরে আসছে না? মালয়েশিয়া তো সরে এসেছে, কেন এখনো পর্যন্ত সংসদে আলোচনা হলো না? প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা বলেছেন এটি রিভিউ করা হবে, বাতিল নয়। মানে বাতিল তো করাই যাবে না, সিদ্ধান্ত নিয়ে বসে থাকা হয়েছে। রিভিউ করা হতে পারে, সেই রিভিউটা করা হবে কোথায়? সংসদে। এবং আমি আপনার লিখে দিচ্ছি, সংসদে যদি তোলাও হয় সেটি একটা নাটকের অংশ হবে। তার কারণ, আপনি যার কথা বললেন ফরহাদ মজহার, তার সহধর্মিণী বা স্ত্রী ফরিদা আক্তার, তিনি তো ডক্টর ইউনূস সরকারে ছিলেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা দায়িত্বে। তিনি বলেছেন যে এটি বিএনপি, জামাত, সব রাজনৈতিক দল জানতো। সব রাজনৈতিক দল বলতে কি, কারা ফোকাসে ছিলেন, কারা লাইমলাইটে ছিলেন? অবশ্যই বিএনপি, অবশ্যই জামাতে ইসলাম, অবশ্যই এনসিপি। এর বাইরে তো আর কোনো রাজনৈতিক দলের সাথে ডক্টর ইউনূস কথা বলতেন না, ডাকতেনও না। ওই ঐকমত্য কমিশনের সভা হয়তো পার্টিসিপেট করেছে, এই আর কি। এখানে আপনি যেটা বললেন যে এই চুক্তির ব্যাপারে বিএনপি কেন সরে আসছে না, কেন কথা বলছে না, আসলে বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই চুক্তি থেকে সরে আসার বাস্তবতা কতখানি? কেন বাস্তবতা থাকবে না?
প্রথম কথা হচ্ছে চুক্তিতে স্পষ্ট করে বলা রয়েছে যে 60 দিন সময় নিয়ে চুক্তি থেকে যে কেউ বের হয়ে আসতে পারবে। দ্বিতীয় কথা হচ্ছে আপনি বাস্তবতার কথা বলছেন, প্রথমে শুল্ক আরোপ করা হয়েছিল কত শতাংশ? বাংলাদেশের ক্ষেত্রে 37%। অন্য কোনো দেশে মানে 70% নয়, 70% বেশি আরোপ করা হয়েছিল, সেটি অন্য বিষয়। 37% থেকে নেমে আসা হলো 20%। তখন দাবি করা হয়েছিল ডক্টর ইউনূস কি এক ক্যারিসমেটিক নেতা, ডক্টর ইউনূসের কি গ্রহণযোগ্যতা, তার এক আবেদনে ট্রাম্প একেবারে 20% নামিয়ে ফেলেছে। বিষয়টি তো তা না। 70টা দেশের উপরে শুল্ক আরোপ করা হয়েছিল, এরকম সবার ক্ষেত্রেই এরকম শুল্ক নামিয়ে নিয়ে আসা হয়েছে। মাত্র 1% নামানোর জন্য 19% করার জন্য কি কি করা হলো। এবং পরবর্তীতে ডক্টর খলিলুর রহমান, আচ্ছা এগুলো নিয়ে তো অনেক কথা হয়েছে তাই না, এগুলো তো সেই পুরনো কথা চলে আসবে, যে সেই ডক্টর খলিলের মাধ্যমেই এই চুক্তিটি হয়েছিল, তিনি আবার এই সরকারে কন্টিনিউ করছেন। ধন্যবাদ।